অনেক ভালো হয়েছে গত বছরের থেকে। আর ভালো লাগতেছে অনেক যে নিজে ডিপার্টমেন্টের পূজা দিতে আসছি। আমাদের থেকে আসছে, ভালোই সাহায্য আসছে আর অনেক হেল্পফুল ছিল। স্যার ম্যামরাও আসছেন, হচ্ছে পূজায় আমাদের সাথে পূজা দিচ্ছেন, তারপরে হচ্ছে প্রসাদ নিয়ে। আমাদের হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে আজকে বিশ্ববিদ্যালয়ের 13তম ব্যাচ আগমন করছে। আগমনের এই শুভ লগ্নে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 21টা ডিপার্টমেন্ট জুড়ে মুক্তমঞ্চে এই দেবীর বাণী অর্চনা হচ্ছে, সরস্বতী পূজার অনুষ্ঠান হচ্ছে। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবং ক্যাম্পাসে সর্বোচ্চ পরিমাণে বিশৃঙ্খলা যেন মানে ক্যাম্পাসের জন্য বিশৃঙ্খলা নষ্ট না হয় সেজন্য সর্বোচ্চ শৃঙ্খলা মেনে মানে আমাদের যে সুরক্ষা প্রয়োজন সেই সুরক্ষা দেওয়ার জন্য যতটুকু গার্ড প্রয়োজন তারা সেটা দেওয়ার চেষ্টা করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের আজকে পূজার একটা আমেজ বহমান আছে এবং এইখানে প্রায় 21টা ডিপার্টমেন্ট বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ডিজাইনে তারা হচ্ছে তাদের পূজার মণ্ডপ তৈরি করছে। এবং আপনি যদি দেখেন এখানে দেখতে পাবেন যে এত সনাতনী আসলে বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যায় না, কিন্তু আজকে মুক্তমঞ্চ প্রাঙ্গণে পূজার আমেজকে ঘিরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু সনাতনীরা যেমন আসছে, তাদের বন্ধু বান্ধব বড় ভাই বোন এলাকার থেকে মা বাবাও আসছে, অনেকের সহপাঠীরা তারা কিন্তু সবাই পূজার এই আমেজকে ঘিরে মুক্তমঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। এবং আজকে একটা কথা বলে রাখি, আজকে মুক্তমঞ্চে আমাদের এই সরস্বতী পূজাকে ঘিরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ প্রত্যেকে হচ্ছে সাহায্য করতেছে এবং সবাইরাই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসার জন্য মানে আমাদের অনুরোধ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে সরস্বতী পূজার আমেজকে আরো উজ্জীবিত করতে। সবার সমস্ত ডিপার্টমেন্ট থেকে টাকা তুলছি, তারপরে আমাদের স্যার ম্যামরাও সাহায্য করছে পূজার জন্য। মোটামুটি সমস্ত ডিপার্টমেন্টের পূজা অনেক সুন্দর হয়েছে। এবার আয়োজন কেমন ছিল? ভালো ছিল। কতটা ডিপার্টমেন্ট আয়োজন করছে?